সানডে স্পেশাল রেসিপিতে আজকে বানাচ্ছি দই পটল। দই পটল বানানোর জন্য কি কি লাগবে দেখে নিই। প্রথমে লাগবে পটল, 500 গ্রাম মতন পটল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে মুখের কাছটা কেটে ছাড়িয়ে নেব অল্প করে। ছাড়িয়ে নেব ভালো করে, অল্প অল্প করে কিছু কিছু জায়গায়। এইবার হালকা করে চিড়ে নেব মাঝখান থেকে এবং সাইডে হালকা হালকা করে স্লাইস করে নেব। পুরোটা কিন্তু স্লাইস করব না। বাকি পটলগুলো করে নিয়েছি। এরপর এখানে নুন দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব, এবার ভালো করে মেখে নেব। সেটাকে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর অল্প আদা নেব এবং কিছু সবুজ কাঁচা লঙ্কা নেব। সেটাকে ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে পটলগুলো একে একে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু হালকা করে ভাজবো। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে একটা জায়গায় রেখে দেব। এরপর সেই সেম কড়াতে কিছু শুকনো লঙ্কা, এলাচ, 2টো লবঙ্গ আর কিছু দালচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর আরেকটা জায়গায় এটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো ও আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে এবার এটাকে জল দিয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াতে ওই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে 1 চামচ মতন কাজু বাদাম, ভাঙা কাজু নিয়েছি এখানে, আর ছোট চামচের 3 চামচ পোস্ত নিয়েছি আমি। জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আদা লঙ্কা বাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই জিরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দেব কড়াতে। ভালো করে ফুটতে দেব। এখানেও আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিক্স করে নেব।
চিনি দিলাম অল্প করে। দই পটল একটু মিষ্টি না হলে ভালো লাগে না। পটলগুলো দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পটলগুলো আরেকটু ভালো সেদ্ধ হয় আর মশলাটা একেবারে পটলের ভেতর ঢুকে যায়। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব, তাতে নরমও হবে আর টেস্টটাও ভালো হবে। এরপর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করেছি কাজু পোস্তর, সেটা দিয়ে দেব। এখানে বলে রাখি, মিক্সিতে যে পেস্টটা লেগে রয়েছে সেটাও জল দিয়ে নাড়াচাড়া করে কড়াতে দিয়ে দেব। এরপর দই পটলের মেন ইনগ্রিডিয়েন্ট দই। টক দই আমি 1 বাটি মতো নিয়েছি, ভালো করে ফেটিয়ে রেখেছি, সেটা আমি কড়ায় দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব তেলটা হালকা ছেড়ে ছেড়ে গেছে আর গ্রেভিটা হালকা মাখা মাখা হয়ে গেছে, তখন বুঝবো এটা রেডি। এখন দেখুন, এটা দেখে অনেকটা রেডি লাগছে। তেল ছেড়ে গেছে, গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে দই পটল। নিরামিষ দিনে কি খেতে হবে এবার আর চিন্তা করতে হবে না। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।